তাহলে কামড়ের দাগগুলো তোর তোর জি আমার এই যে আমি জি প্রথমে অপহরণ, এরপর শুরু হলো ভয়ঙ্কর এক অধ্যায়ের জুলুম, অত্যাচার। রাত হলে বন্দি অন্ধকার ঘরে, দিনের বেলা জোর করে ভিক্ষা করানো। মিলত না খাবার, তার পরিবর্তে চলতো সিগারেটের আগুন, কয়েলের ছ্যাঁকা, কামড়, যার সংখ্যাটা প্রায় 500, ও চামড়া ছেঁড়ার বর্বর খেলা। তবুও থেমে থাকেনি বর্বরতা। শেষমেশ প্লাস দিয়ে তুলে ফেলা হয় আঙুলের নখ ও উপরের চামড়া। আর এই নরক যন্ত্রণা ভোগ করেছে মাত্র 6 বছরের এক শিশু, শুধু এই অপরাধে যে সে চাইতো না ভিক্ষা করতে। আমাদের হাসপাতালে একটি শিশু ভর্তি হয়েছে, যাকে অপহরণ করে পরে ভিক্ষা কাজে লাগানো হয়েছিল। তো আমি ছেলেটাকে দেখেছি, ছেলেটার বয়স মাত্র 6 বছর, শোয়েব। ওর শারীরিক অবস্থা বলতে ওর একটি আঙ্গুল পুরোপুরি পচে গেছে এবং সারা গায়ে অসংখ্য কামড়ের দাগ, 400-500 কামড়ের দাগের মতো হবে। পাবনার চকছাতিয়ানি এলাকার ছেলে সোয়াইব। বাবা অন্যত্র বিয়ে করার পর ছেলেটি মায়ের কাছেই থাকতো। গত বছরের 2রা অক্টোবর শানিকদিয়া এলাকার রফিকুল ইসলাম বিপ্লব তাকে বিস্কুট খাওয়ানোর কথা বলে অপহরণ করে। তারপর থেকেই শিশুটির উপর চলতে থাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। মানসিকতা অত্যাচার করেছে, আর এরকম যত কোনদিন না হয় আর এরকম কোন কারণ না করতে পারে সেরকম আমি বিচার চাই। সেই জন্য আমার আপনারা সেরকম ব্যবস্থা করে দেন। আমার নাতিটা পঙ্গু করে ফেলা গেছে, ঠিক মতো কথা বলতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, খাইলে পরে সহ্য করতে পারে না, খুবই অসুবিধা হয়ে গেছে। আমি এর বিচার চাই। এভাবেই একটানা 6 মাস ধীরে ধীরে স্বাস্থ্যবান শিশুটি পরিণত হয় এক জীবন্ত কঙ্কালে। পুষ্টিহীনতায় ভুগছে, পেটটা যেটা পুষ্টিহীনতা আমাদের পাই, পেটটা ফুলে যায়, শরীরগুলো অনেক শুকিয়ে যায় এবং মানসিকভাবেও সে পুরোপুরি মানে ভালো নাই। খুবই একটা হৃদয়স্পর্শী এবং দুঃখজনক ঘটনা। এটা আসলে আমরা আমাদের এখানে নিয়ে আসার পরে আমরা আমাদের সাধ্যমতো যতটুকু তাকে চিকিৎসা সেবা দেওয়া হয়, যেমন আজকেও তার একটি ছোট্ট অপারেশন চলছে, তার আঙ্গুলটা পচে গেছে। ওই আঙ্গুলের যে গ্যাংগ্রিনটা হয়েছে ওটা যদি সময় মতো মানে সরানো না হয় তাহলে ওই গ্যাংগ্রিনটা স্প্রেড করে হয়তো পুরো হাতটা খারাপ হয়ে যেতে পারে। শিশুটি নিখোঁজ হওয়ার পর 7 অক্টোবর থানায় সাধারণ ডায়েরি করেন মা সুহানা জাহান। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ শনাক্ত করে গত 18 এপ্রিল খুলনার রূপসা ফেরিঘাট এলাকা থেকে উদ্ধার করা হয় তাকে। ওই শিশুটি ছিল মৃতপ্রায়, দাঁড়াতেও পারছিল না। এটাকে আপনার বার্তা দেওয়া হয় যে এই নামে একটা শিশুকে তারা নিয়ে গেছে। তারই পরিপ্রেক্ষিতে এইচআই জাকারিয়া রূপসা থানা থেকে 17/4 সংবাদ পাই যে একটা বাচ্চাকে তারা ওখানে উদ্ধার করেছে। তারই প্রেক্ষিতে আমরা পুরো টিম যায় ওই বাচ্চাটাকে উদ্ধার করি। তার ফলশ্রুতিতে জানতে পারি এই বাচ্চাকে দিয়েছে ভিক্ষাবৃত্তি করাইতেছিল। তারই প্রেক্ষিতে আমরা তারপর থানায় নিয়ে এসে তার বিরুদ্ধে নিয়মিত মামলা নিয়ে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। শিশু সোয়াইবের মায়ের চোখে জল, কারণ ছেলেকে যেন তিনি চিনতেই পারছেন না। যার মাথায় ছিল ঘন চুল, চোখে ছিল প্রাণ, সেই ছেলেটি এখন বিছানায় কাতরাচ্ছে, কঙ্কাল শরীর নিয়ে শুয়ে আছে নিঃসার। বিচার চাই, এমনকি ওর ফাঁসি চাই আমি। আর বাচ্চার সাথে আমার বাচ্চাকে অনেক টর্চার করছে। আমার বাচ্চা সে দেয়ালের সাথে ঢিপ খাওয়াইছে, তারপর হচ্ছে মাথা ফাটাই দিছে, লাঠি দিয়ে আঘাত করছে, তারপরে পিঠে ও বুকে পেটে কামড়ানোর চিহ্ন পাইছি, এমনকি হচ্ছে সিগারেট আর কয়েলের ছ্যাঁকা পেয়েছি, চিহ্নগুলো পেয়েছি আমি। ঘটনার পর এলাকাবাসী ও পরিবার দাবি তোলাছেন এই বর্বরতার জন্য রফিকুল ইসলাম বিপ্লব যেন পায় দৃষ্টান্তমূলক শাস্তি। নিউজ ডেস্ক, RTV।